ভিক্ষা নয়, সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে ভারতের সাথে হিসাবের এখনই সময় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তিস্তার ক্ষেত্রে ভারতের সাথে আর কোনো আপোষ নয়। রংপুরে গণপদযাত্রায় যোগ দিয়ে এসব কথা বলেন তারা। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আবারও সরব তিস্তা তীরের বাসিন্দারা। রবিবার প্লাকার্ড হাতে খণ্ড খণ্ড মিছিলে জড়ো হন রংপুর নগরীতে। সবার কণ্ঠে ছিল বৈষম্যের প্রতিবাদ আর অধিকার আদায়ের প্রতিজ্ঞা। তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটির এই পদযাত্রায় অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তিস্তার পানিকে মরণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে ভারত। পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে। আমরা চোখের পানিতে কারো কাছে কিছু চাইবো না, আমরা ভিক্ষা চাই না, আমরা হিসাবের পাওনা চাই। আমাদের হিসাবের পাওনা দিতে হবে। রংপুরের মানুষ যখন জেগেছে, লালমনিরহাটের মানুষ যখন জেগেছে, গাইবান্ধার মানুষ যখন জেগেছে, তিস্তায় পানি দিয়ে বাপ বাপ করে প্রতিষ্ঠিত। মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো গড়িমসি করলে বড় কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়। আজকে রংপুরের মানুষ ভিক্ষুকে পরিণত হয়েছে, কর্মহীন মানুষ দিন দিন বেড়েই চলছে, কিন্তু সরকার সেখানে মনে হয় গুরুত্ব দিচ্ছে না। আমরা মনে করি আজকে গণপদযাত্রার মাধ্যমে আমরা সেই দাবিটা উচ্চারণ করতে চাই, অল্প সময়ের ভিতরে আমাদের দাবি মেনে এই 2 কোটি মানুষের জীবন রক্ষা করুক। বিকেল 5:30টার দিকে গণপদযাত্রা শেষ হয় নগরীর জিলা স্কুল মাঠে। এর আগে একই দাবিতে 17 থেকে 18 ফেব্রুয়ারি তিস্তা নদীর 11টি পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন কয়েক লাখ মানুষ। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।